আসসালামু আলাইকুম। আজকে একটা গল্প দিয়ে শুরু করি। একজন শিক্ষক ক্লাসে পড়াচ্ছিলেন, তিনি সেখানে একটা গল্প বললেন। গল্পটা এমন ছিল, একটি লঞ্চ সাগরের মাঝে দুর্ঘটনার শিকার হয়। সবার মধ্যে তখন একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু সেখানে একটা বড় সমস্যা ছিল লাইফবোটের সংখ্যা। মাত্র কয়েকটা লাইফবোট, যা দিয়ে সবাইকে রক্ষা করা সম্ভব নয়। এবং সেই সময় একজন স্বামী ও স্ত্রী এই বিপদের মধ্যে পড়লেন। স্বামী দেখতে পেলেন তারা দুজনেই বাঁচার সুযোগ নেই, কারণ লাইফবোট দুজনের জন্য মাত্র একটা, এবং সেখানে জায়গা হবে একজনের। পরিস্থিতি অনেক কঠিন, কিন্তু স্বামী সিদ্ধান্ত নিলেন। স্বামী লাইফবোটে উঠলেন, স্ত্রীর দিকে তাকিয়ে এক মুহূর্ত দাঁড়ালেন, তারপর লঞ্চ থেকে দূরে চলে গেলেন। সাগরের বিশাল ঢেউয়ের মাঝে দাঁড়িয়ে স্ত্রী চিৎকার করে একটাই কথা বললেন। এতদূর বলার পর শিক্ষক থেমে গেলেন। ক্লাসে একটা নিস্তব্ধতা নেমে আসলো। সবাই গভীর চিন্তায় মগ্ন। শিক্ষক প্রশ্ন করলেন, তোমরা কি মনে করো স্ত্রী সেই মুহূর্তে কি বলেছিলেন? শিক্ষার্থীরা এক একজন এক এক রকম করে বলতে লাগলো। তুমি স্বার্থপর, তুমি আমাকে এভাবে ফেলে চলে যেতে পারলে। আবার কেউ কেউ বলল, তুমি একটা নীচ মানুষ, তোমার সাথে এতদিন সংসার করলাম তারপরও বুঝতে পারলাম না। তবে ক্লাসের এক কোণে বসে থাকা একটা ছেলে চুপচাপ ছিল। শিক্ষকের দৃষ্টি তার দিকে গেল। শিক্ষক বললেন, বাবা তুমি চুপ করে আছো কেন? তোমার কি মনে হয় সেই সময় স্ত্রী কি বলেছিলেন? ছেলেটি মাথা নিচু করে কিছুক্ষণ ভাবল, এরপর বলল, স্যার আমার মনে হয় স্ত্রী হয়তো বলেছিলেন, তুমি আমাদের সন্তানটিকে দেখে রেখো। শিক্ষক চমকে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি এই গল্প আগে শুনেছিলে? ছেলেটি মাথা নাড়ল, বলল, না স্যার, আমি এই গল্প কখনোই শুনিনি। তবে আমার মা যখন মারা যান তখন তিনি বাবাকে এমনটাই বলেছিলেন। শিক্ষক নীরব হয়ে গেলেন। তারপর তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, এরপর অনেক দিন চলে গেল। বাবা তার ছেলেকে লালন পালন করে বড় করলেন। একদিন ছেলে ঘরের ভিতরে তার বাবার সেই ডায়েরিটা খুঁজে পেল, যে ডায়েরিতে তার মায়ের লঞ্চে ডুবে যাওয়ার সেই ঘটনাটা লেখা ছিল। ডায়েরিতে লেখা ছিল, আমার স্ত্রী অনেক দিন ধরেই দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি জানতেন তার দিন ফুরিয়ে আসছে। আমি যখন লাইফবোটে উঠলাম, আমার ইচ্ছে করছিল তাকে ছেড়ে না যাই, কিন্তু আমাদের সন্তানটির ভবিষ্যতের কথা ভেবে আমার থাকতে হলো। গল্প শেষ করলেন শিক্ষক এবং ক্লাসের সবাইকে বললেন, এই গল্পের শিক্ষা কি জানো? পৃথিবীর প্রত্যেক ঘটনার পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের চোখে দেখা যায় না। তাই কাউকে বা কোনো ঘটনাকে বিচার করার আগে সব কিছু বুঝতে চেষ্টা করো। অনুমানের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া সবসময় সঠিক নয়।